মসজিদ আল্লাহর ঘর। এখানে টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত ইজতেমা, এই ইজতেমা ময়দানে কোন দল টিকে থাকবে বা কোন দল এই ইজতেমা করবে, সেই প্রতিবাদে সাদ এবং জুবাইরপন্থীদের মধ্যে একটা তীব্র সংঘর্ষ, এবং এই তীব্র সংঘর্ষের কারণে বর্তমান ইজতেমা স্থগিত করা হয়েছে এবং সাদ ও জুবাইরপন্থীরা একে অপরকে দোষারোপ করতেছে। এই ঘটনায় 4 জনের নিহতের খবর পাওয়া গেছে, তবে নিহতরা কোন দলের সেটা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। আর ইজতেমা চলবে কি চলবে না এ নিয়ে আরও সরকার পক্ষ থেকে সুন্দরভাবে আলোচনা করার একটা কার্যক্রম চলছে, তবে কোন দল ইজতেমা করবে এটা নিয়ে আলোচনা চলছে। ইজতেমা ময়দানে মারামারিতে আজও উত্তাল তুরাগ নদীর তীর। এর পেছনে দুপক্ষই দায়ী করছে বিপরীত পক্ষকে। এমন অবস্থায় দুপক্ষকে প্রতিহত করার চেষ্টা করছে এবং দুদলেই অংশগ্রহণের চেষ্টা করতে চায়, তাই সংঘর্ষের আশঙ্কা থেকেই যাচ্ছে। যে দৃশ্য দেখছেন এই দৃশ্য হচ্ছে ইজতেমা ময়দানের হামলার দৃশ্য, যাতে 4 জনের নিহতর খবর পাওয়া গেছে। পরে পরিস্থিতি কিছুটা ভালো হলে দুপক্ষই প্রতিপক্ষকে দোষারোপ করছে সংবাদ সম্মেলনে। ইজতেমা তো ইনশাল্লাহ হবে, এবং ইনশাল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইনশাআল্লাহ। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? মাওলানা মামুনুল হক সাহেবের মতো এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা সংঘর্ষের রাস্তা, তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন। এক পক্ষ তাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে তাদের ইজতেমা করবে, আরেক পক্ষ বৈষম্যর শিকার হবে। এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে? পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, পরিস্থিতি মোটামুটি এলাকায় নর্মাল হয়ে গেছে, যেহেতু তাদের 31/1-2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওটা ওই ইয়েদের জুবাইরপন্থীদের ওই ডেটই। দুপক্ষের মারামারিতে চিন্তিত সাধারণ মানুষ। মসজিদ আল্লাহর ঘর, এখানে ইবাদত করবে, এখানে বাধা সৃষ্টি করে কারা? যারা জালিম। আর কোরআন হাদিস এটা কিছুর বিনিময় চলে না। সাধারণ মানুষ কি মেসেজটা কি পাইলো? সাধারণ মানুষের কানে কানে জিনিসটা পৌঁছে গেল কি ইসলাম মানে এখন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই ঘৃণা করবে, বাঁকা নজরে তাকাই। দুইটা ভাগ আমার পক্ষে এটা অসম্ভব মনে হইতেছে। ইসলামে কেন দুইটা ভাগ থাকবে? এক থাকবে। অতএব তারা মিলে জিলে একটা করুক, সেটাই আমরা চাই।